তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। তুমি জাগনি বলে জাগেনি জাতি ভাঙেনি আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। তাই তুমি আজ জেগে ওঠো ভেঙে তোমার ঘুম, ভেঙে তোমার ঘুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো তালাবাসী জাগো। তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে, তুমি জাগনি বলে ধর্ষিতা বোন কাঁদছে অন্ধকারে। তুমি জাগনি বলে গরিব দুঃখী থাকে যে পথের পরে, তুমি জাগনি বলে ধর্ষিতা বোন কাঁদছে অন্ধকারে। তুমি জাগনি বলে হচ্ছে যে খুন হচ্ছে কত গুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো তালাবাসী জাগো। তুমি জাগনি বলে জুলুম সহে মাজলুম আছে যারা, তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যায় তারা। তুমি জাগনি বলে জুলুম সহে মাজলুম আছে যারা, তুমি জাগনি বলে জুলুম করে পার পেয়ে যায় তারা। তুমি জাগনি বলে নিরাপদে নেই পথঘাট কি বারুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো তালাবাসী জাগো। তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি, তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাথি। তুমি জাগনি বলে মিডিয়ার কলে নষ্ট হচ্ছে জাতি, তুমি জাগনি বলে হকের দ্বারে মারছে বাতিল লাথি। তুমি জাগনি বলে দাউ দাউ করে জ্বলছে যে আগুন, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো তালাবাসী জাগো। তুমি জাগনি বলে হুতুম পেঁচা ডাকছে মাথার পরে, তুমি জাগনি বলে কোরআনের পাখি বন্দি কারাগারে। তুমি জাগনি বলে হুতুম পেঁচা ডাকছে মাথার পরে, তুমি জাগনি বলে কোরআনের পাখি বন্দি কারাগারে। শীতের রাতে ঠান্ডা মেঝেতে হয় না যে তার ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগো জাগো বন্ধু জাগো, জাগো জাগো বন্ধু জাগো। তুমি না জেগে আজ পথ চেয়ে আছো জাগবে বুঝি কেউ, তুমি বিশ্বাস করো এমন কথা ভাবছে বসে সেও, ঠিক না? তুমি দেখো চোখ খুলে তোমার বিবেকের মূলে লেগে গেছে আজ ঘুম, তুমি জাগলে তবে জেগে ওঠার পড়তে পারে ধুম। জাগবেন কিনা? আমাদের অনেক মা বোন এসেছেন, মা বোনদের জন্য একটু কিছু না বললে তো হয় না। হ্যাঁ, মা বোনেদের যদি একটু নসিহাত না করা হয়। আসলে ভালো, শরীরটা ভালো আছে মাশাআল্লাহ। এত সুন্দর সুন্দর মুখগুলো আজকে স্টেজের পরে, বিশেষ করে পোস্টারে দেখার পরে আসলে পরানটা ভরে যায়। তার কারণ হলো এই মানুষগুলো কোরআনের মঞ্চে যে আজকে এসেছে, এটাই আমাদের বড় সফলতা, ঠিক না? আমরা কোনো দলে দলে বিভাজন চাই না, এই নিয়ে আমার একটা সঙ্গীত ছিল। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে, তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা আমাদের নয় পরিচয়, মুসলিম মোর নাম। এই ছাড়া আর কোনো পরিচয় আছে? আওয়ামী বিএনপি এটা রাজনৈতিক মঞ্চে যা মন থাকে থাক, কিন্তু আমরা জাতিগত হিসাবে কি মুসলমান। আমরা এক মসজিদে নামাজ পড়ি, এক ঈদের জামাতে অংশগ্রহণ করি, আমরা একই সাথে রোজা রাখি। নাকি যারা আওয়ামী লীগ করে তারা রোজা রাখে রোজার ঈদ হয়ে যাওয়ার পরে, যারা বিএনপি করে তারা ঈদের পরে রোজা রাখে। আন্দোলনটা ঈদের পরে করে, এটা অসুবিধা নেই, কিন্তু রোজা তো আর ঈদের পরে রাখে না, রাখে। তাহলে এই জন্য আমরা বিভাজন কেন করব? কে আওয়ামী, কে বিএনপি, কে জামাত ইসলাম, এটা
পরিচয় মুসলিম মোর নাম, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে, এ কথা মানলে পরে শান্তি আসবে ঘরে। কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না, মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। কওমিয়া আলিয়ার মাঝে লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। মাযহাব আর লা মাযহাবের লড়াই যদি চলে, শান্তি আসবে না রে ভাই কোনই কৌশলে। ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, ঐক্যবদ্ধভাবে থাকলে শান্তি পাবে, এছাড়া শান্তি পাবার রাস্তা কভু মিলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না। মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না, সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা। গ্লাস পানি এনে দিয়েছে, তো পানি খাইতেই দেখে না কোনো টেস্ট নেই, কি নেই, টেস্ট নেই। তো বলতিছে বাপু ভোটের আগে আইলাম, আহা গো সেই পানি খাওয়াইলো তো পানির বোতল খুললেই ফাঁস করে উঠিল। তো বলছে চাচা সে তো ভোটের আগের পানি, এ ভোটের পরে আর পানি ফাঁস করে না, ফাঁস করে ভোটের আগে। এই জন্যে আপনারা যারা প্রার্থী, আমি দোয়া করি সব প্রার্থীকে আল্লাহ পাশ করার ব্যবস্থা করে দিন, কিন্তু ভোটের পরেও একটু ফাঁস করবেন। নির্বাচনের গরম হাওয়া লেগেছে, লেগেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। শার্টকোট সব রেখে ঘরে পাঞ্জাবি আর টুপি পরে, ভোটের তরে রাস্তায় কেউ নেমেছে, নেমেছে, নির্বাচনের গরম হাওয়া লেগেছে। কাউকে এখন ধরবে হাতে, কাউকে ধরবে পাই, বুড়ো চাচার বলবে ডেকে তুমি আমার ভাই। পকেট থেকে বের করিয়া দিবে টাকার নোট, বলবে আমি জনদার দিদি আমায় ভোট। এসব শুনে কলিম চাচা অনেকখানি রেগেছে, রেগেছে, রেগেছে কারণ ওই বুড়ো বয়সে তিরানের জন্য গেছিল আর বোর একটা বিধবা ভাতা পাওয়ার জন্য গেছিল। তো বিধবা ভাতা দেবে কেন, ও তো এখন মরিনি, তাই না? এই জন্যই চাচা একটু রেগে গেছে, মরিনি তা যাই বিধবা ভাতা চাই তাহলে হবে। অনেকেই আসে না এরকম যে কয় চেয়ারম্যান সাহেব গো তোমার কাছে আইলাম গো, আমার বোরকে একটা বিধবা ভাতা দেওয়া যায়। ওর বোর বিধবা, এই জন্য দিনই, এই জন্য রাগ পেরেছে। যাই হোক, ওর রাগে আমাদের যায় আসে না। পড়বে নামাজ উজু ছাড়া কেমন ইমানদার, জানে না কোনটা কিসের নামাজ কোনটা জানাজার। আমরা অপেক্ষায় থাকি যে ঈদের নামাজ কবে শুরু হবে, অথচ দেখা যায় কিছু লোক আছে টিপিতে এসে বলে ঈদুল আজহার জানাজার নামাজ শুরু হবে অমুক টাইম। আচ্ছা আমরা ঈদের অপেক্ষা করতেছি কবে ঈদ আসে, এখন ঈদের জানাজার নামাজ দিয়ে দিলি ঈদ আর